আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আলু চিংড়ি দিয়ে সজনের পাতা ভাজা। তো সজনের পাতাটা আমি এখানে নিয়েছি ডাঁটির থেকে ছাড়িয়ে। এখন সজনের পাতাগুলো আমি কুচিয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি রেসিপিটা। তো শাকগুলো এরকমভাবে কুচিয়ে নিয়েছি, সজনের পাতার শাক বটি দিয়ে। এরকম গোটাও রাখতে পারেন, চাইলে কেটে নিতে পারেন। তো আমি কেটে নিয়েছি। শাকটা আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কালো জিরে, এখানে আমি দিয়ে দিচ্ছি আলু কুচানো। আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আলুটা একটু ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দিয়ে আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে শাকটা দিয়ে দিচ্ছি। এই শাকটা হলো আমরা যে সজনার ডাঁটা খাই, ওই সজনার ডাঁটা গাছের পাতা। এই সজনা ডাঁটা গাছের পাতাটা এরকমভাবে যদি রান্না করা যায় কিন্তু খুবই ভালো লাগে। এখন এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি। চাপাটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশি মিষ্টি দিতে পারেন। এখানে আমি আলু দিয়েছি, আপনারা চাইলে বেগুন দিতে পারেন। তো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
তো নামিয়ে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা জানাবেন।